তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা গত পর্বে আমরা প্যাটার্নটা এই পর্যন্ত দাঁড় করিয়েছিলাম। তা আজকের পর্বে আমরা দেখব এটা কিভাবে মার্কার করা যায়। আর আমি যারা নতুন তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করব আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ বেশি প্র্যাকটিস না করলে আসলে আপনি কাজ শিখতে পারবেন না। আপনি যদি একদিন কাজ করার পর আবার যদি এটাকে গ্যাপ দেন, আসলে এটা কন্টিনিউ মাথার ভিতরে থাকবে না। যে আপনি যে কাজ করবেন সেই কাজটা যদি কন্টিনিউ ধরে না রাখতে পারেন, তা আপনি ওই কাজ থেকে আসলে বের হয়ে যাবেন। তো এখান থেকে আমার মার্কারের সফটওয়্যারটা আমি আগে ওপেন করে নিই। তা মার্কারের প্যাটার্ন ওপেন করার আগে অবশ্যই আমার প্যাটার্নটাকে ক্লোজ দিতে হবে। ক্লোজ না দিলে কিন্তু এটা আসলে আসবে না। তো এখান থেকে আমি আগে ডায়া বসিয়ে দেবো। তো যেহেতু আমার নিটের ফেব্রিক আমি 72 ইঞ্চি রাখবো। এখন আমি এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আমরা পার্টস দিছি কি কি। আমরা এখানে কাপ দিছি, ফরম পকেটিং দিছি, ব্যাক পকেট দিছি না। তা আমার কাপটা কিন্তু রিব হবে, আর পকেটগুলা ব্যাক পকেট আমরা সেলফ ফেব্রিক আপাতত রাখবো। তো এখানে একটা জিনিস হলো আমার ফেব্রিকটা আসলে কি, এটা কিন্তু টেরি ফেব্রিক। তা টেরি ফেব্রিকের নিচের লুপের একটা ওয়ে থাকে। তা আমরা এটাকে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়েতে করবো। হ্যাঁ, তো এখানে আমি বড় সাইজে এক পিস বাড়তি রাখবো। তো এখান থেকে আমি অন অন আমি 3 পিসই দিয়ে রাখি। তো এখান থেকে আমি শুধু রিপটাকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, কাপটাকে বাদ দিয়ে দিলে, যেহেতু আমার এটা ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে, তা আমি এখান থেকে ওয়েটা একদিকেই রাখবো। যেহেতু আমি ওখান থেকে সাইজ ওয়াইজ ওয়ে ডিক্লেয়ার করছি, তা আমি একদিকেই রাখলে এটা আমার ওয়ান গার্মেন্টস অন হয়ে যাবে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যারা কস্টিং করব, কস্টিংয়ের ভিত্তিতে অবশ্যই আমরা এখানে মার্কারের ভিত্তিতে এক্সট্রা সিঙ্গেস অ্যাড করে দেবে। তার কারণ হলো আপনি তো একটা ইনিশিয়াল স্পেকের উপরে প্যাটার্ন করতেছেন। আপনি যে স্পেকটা বাইরের কাছ থেকে পাইছেন এই স্পেকের উপরে প্যাটার্ন করতেছেন। আপনি এই প্যাটার্নের উপরে কিন্তু স্যাম্পল এখনো সাবমিট করেন নাই। তা আপনি যখন স্যাম্পলটা সাবমিট করবেন তখন কিন্তু বাইরে ফিটিং করার পরে আপনার 2 cm মেজারমেন্ট বাড়াইতে পারে। তা আপনি যদি ইনিশিয়ালি যদি কস্টিংয়ে যদি আপনি এখান থেকে ওই 2 cm বাড়তির কনজাম্পশনটা অ্যাড করে না দেন, পরবর্তীতে কিন্তু আপনি ফেব্রিকে টান পড়বে, তখন কস্টিংয়ে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তা আপনি যখন কস্টিং করবেন অবশ্যই এখান থেকে আপনি উইথে 2%, লেন্থে 2% সিঙ্গেস এক্সট্রা অ্যাড করে রাখবেন মার্কারের ভিতরে। এটা শুধুমাত্র আপনার কস্টিং কনজাম্পশনের ভিতরে। আপনি যখন ফাইনাল বুকিংয়ে যাবেন, ফাইনাল বুকিংয়ে যাওয়ার সময় এটার দরকার না, কারণ ফাইনাল বুকিংটা আপনি কখন যাবেন, যখন আপনি প্রোটো পাঠাবেন, প্রোটোর পরে ফিট পাঠাবেন, কিংবা প্রোটোতেই আপনার অনেক সময় দেখা যায় যে আপনার স্পেকটা কারেকশন হয়ে যায়, ওর তারপরে পিপিতে যায় খুব একটা কারেকশন হয় না। তা আপনারা যখন ফাইনাল বুকিংয়ে যাবেন এটা না দিলেও চলে, আর যদি আপনার বেশি থাকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনারা অবশ্যই এটা কস্টিং এর ভিতরে রাখবেন, তার না হলে আপনার পরবর্তীতে প্যাটার্ন বাড়াইলে যদি ফেব্রিকে টার্ন করে, কিন্তু দায়ভার পুরো আপনার উপরেই মার্চেন্ডাইজার দিয়ে দিবে, তখন কিন্তু মার্চেন্ডাইজার আপনার কোনো দায়ভার নিবে না। তা আমি এখন মার্কেটটাকে স্টার্ট করবো। হ্যাঁ, আসলে প্যান্টের মার্কার আপনার 89, 88, 90 এরকমই ইফিসিয়েন্সি থাকে। তো এটা যেহেতু আমি একদম ইজি মেথডে করছি, আমি কোনো কারেকশনে শেপের ভিতরে হাত দিই না। তা যদি আমি বাল্কে কাজ করি, যদি আমি দেখি যে আমার কনজাম্পশনে একটু ঝামেলা আছে, তা আমি বাল্কে যাই এটাকে মডিফাই করে আমি ইফিসিয়েন্সি 89, 90-তে এনে আমি কনজাম্পশন মিট করে দেব। তা আসলে শেপের কাছে কনজাম্পশন কম বেশি হয়। তো এটাকে আমরা চাইলেও কনজাম্পশন কম বেশি করতে পারবো, কোনো সমস্যা নেই। তো যারা নতুন কাজ করতেছেন অবশ্যই ভিডিওগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন, আর টানাটানি করবেন না। আসলে একটা পয়েন্ট মিস হয়ে গেলে আসলে পরবর্তীতে ওটা খুঁজতে আরো বেশি সময় লেগে যায়। তার হাতে সময় নিয়ে আপনারা দেখবেন। যেহেতু আমি ভিডিওগুলো খুব ছোট ছোট করে আপনাদেরকে জন্য করতেছি, আপনারা দেখবেন আর বেশি করে প্র্যাকটিস করবেন যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন। আর যারা অন্য সফটওয়্যার থেকে অপটিটেক্সে আসতে চাচ্ছেন তারাও আসলে কাজ করতে পারেন। আমি বেসিক থেকেই শুরু করছি। আসলে গার্মেন্টসের যে সবচাইতে বেসিক যে ট্যাঙ্ক টপ, আমি ওই ট্যাঙ্ক টপের প্যাটার্ন থেকেই শুরু করছি। গত পর্বগুলোতে আমি এখানে যে
পর্যায়ক্রমে আপনাদেরকে যে বিভিন্ন আইটেমের উপরে কাজ করছি, যেমন এখানে টি শার্ট করছি, ট্যাঙ্ক টপ করছি, রেগলাইন টি করছি, পোলো শার্ট করছি, এগুলোর ভিডিও সহ আমার চ্যানেলে দেওয়া আছে। তা যদি আপনারা এই ভিডিওগুলো মিস করে থাকেন অবশ্যই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসবেন। আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর তা আমরা এটাকে এখন সেভ দিয়ে নেব। হ্যাঁ, এটাকে আমি আমার ফোল্ডারের ভিতরে সেভ দেব। এটা হচ্ছে আমার বডি মার্কার। তো এটাকে আমি সেমভাবে মিনি মার্কারটাও প্রিন্ট আউট করে রাখবো। তা আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, আমি কিন্তু আপনাদেরকে কাজ দেখাইতেছি সম্পূর্ণ প্যাকেজ আকারে। প্যাকেজ আকারে কেমন, আমি কিন্তু যে স্টাইলগুলো আসলে এখন করতেছি, আমি শুরু করছি বেসিক মেন্সের বেসিক আইটেম থেকে। হ্যাঁ, তা আমি আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাবো, অ্যাডভান্স সফটওয়্যার প্যাটার্নগুলোতে চলে যাবো। এখন আমি বেসিকের মেন্সের বেসিক কাজগুলো করতেছি, যেমন টি শার্ট, পোলো শার্ট, জগার, এগুলো সবচাইতে হচ্ছে বেসিক কাজ। তা আমি এগুলা আসলে পরবর্তীতে আমি যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব, যখন দেখা যায় আমরা ডাবল ফিটিং জ্যাকেট পর্যন্ত করবো। হ্যাঁ, সিম স্লিপের যে জ্যাকেটগুলো আছে ওগুলোও করব, আমরা কার্গো প্যান্ট করব, চিনো প্যান্ট করব, মানে টপ লেভেলের যত অ্যাডভান্স কাজ আছে সবগুলো আমরা করব, যত পেডিং জ্যাকেট ট্যাকেট আছে সবই করব। এখানে আর একটা অ্যাডভান্স লেভেল হলো, আমি কিন্তু আপনাদের প্যাকেজ আকারে কাজ দেখাচ্ছি। যেমন প্যাকেজ আকারে কেমন, আমি শুরু করছি বেসিক থেকে, এই বেসিকগুলো শেষ হওয়ার পরে এই বেসিকগুলো কিন্তু আমি আবার ক্লো 3D-তে কাজ করব। ক্লো 3D বর্তমান সময়ের জন্য খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার। আর এই সফটওয়্যারে যদি আপনি কাজ শিখতে পারেন, আমি মনে করি আপনার চাকরি কনফার্ম বাংলাদেশের প্ল্যাটফর্মে। কারণ এখন বর্তমানে প্রত্যেকটা বাইং হাউসে আপনার ক্লো 3D অ্যাপ্লাই করছে, আর আগামী 2 বছর পরে দেখবেন যে প্রত্যেকটা ফ্যাক্টরিতেই ক্লো 3Dর কাজ শুরু হয়ে গেছে। তাই ক্লো 3D কাজ কিভাবে করে এটাও আমি আপনাদেরকে দেখাবো। তা আপনারা যারা আসলে কাজ শেখার আগ্রহ আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আমি আবার অন্য নতুন একটা ভিডিও দেবো আপনি ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আমরা এটাকে মিনি মার্কার দিলাম, আমরা এখন রিবের মার্কারটা করব। হ্যাঁ, তাই এটা যেহেতু আমার এখানে একটা রিব আছে, তা আমরা রিবের মার্কারটা করব। তো আমি এখান থেকে আমার বাকি পার্টসগুলো, এটা কিন্তু আমি ম্যানুয়ালি সবই কাজ করতেছি। ম্যানুয়ালি কাজ করার উদ্দেশ্য হইলে এখানে কিন্তু আমি শর্টকাটে এখান থেকে কোড ধরে নিয়ে আসতে পারতাম। তা কোড ধরে নিয়ে আসতে পারলে নতুন যারা আছেন তাদের জন্য আসলে বুঝতে একটু কষ্ট হবে, কারণ তখন দেখবেন যে আসলে কোন জায়গা থেকে কী করছে আপনার মাথাটা আওলায় যাবে। সেজন্য আমি সব কিছু ম্যানুয়ালি কাজ করতেছি যাতে আপনি সুন্দর মতো বুঝেন। আমি এই যে এখান থেকে কিন্তু ম্যানুয়ালি কোয়ান্টিটি বসায় বসায় কাজ করতেছি, কিন্তু আরও মেথড আছে, ইজি মেথড। ওই মেথডগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি না। ওই মেথডগুলো আমি অ্যাপ্লাই করবো যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব, বেসিক পর্ব আমার শেষ হয়ে যাবে। বেসিক পর্ব শেষ হওয়ার পরে আমি ওই অ্যাপ্লাইগুলো কাজ করবো। তো এখান থেকে রিভিউর ডায়াটা আপনারা অবশ্যই কমিয়ে দিবেন। যদি বাংলাদেশে কাজ করেন, বাংলাদেশে আপনার 55-54 উপরে কাজ হয় না। আমি এখান থেকে 42 ইঞ্চি রাখি। হ্যাঁ, দেখে আমার 42-এ কাপ যে কোনো ডায়াতে সেট হবে, কোনো সমস্যা নেই। তা আপনারা আসলে এগুলো জিনিসগুলো মাথায় রাখবেন। যদি আপনারা না জানেন মাস্টারকে অবশ্যই যে মার্চেন্ডাইজারকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমার এটার ডায়া কত হবে, মার্চেন্ডাইজার অবশ্যই আপনাকে বলে দেবে, এর নিয়ে টেনশনের কিছু নাই। তা আমি আবারও বলতেছি, যারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলা বেসিক থেকে শুরু করবেন, অ্যাডভান্স লেভেলে কেউ শিখতে যাবেন না। কারণ অ্যাডভান্স লেভেলে শিখতে গেলে দেখবেন যে আপনি আসলে মাঝখানে আটকায় গেছেন, পরে কিছুই করতে পারবেন না। তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপরে আসলে কিছু নাই, যত প্র্যাকটিস করবেন তত দ্রুত কাজ শিখতে পারবেন। তা আমরা একটা নিট জগারের প্যাটার্ন কিভাবে করা যায়, আমি কিন্তু খুবই আস্তে ধীরে হাতে সময় নিয়ে আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করছি। কারণ আমি চাইলে এই প্যাটার্নটাকে 10 থেকে 15 মিনিটের ভিতরে কমপ্লিট করতে পারতাম। কারণ আমি যখন কাজ করি, দ্রুত কাজ করি, তখন আমি খুবই স্পিডেই কাজ করি। তাই এখানে আমি আসলে খুবই স্লোভাবে কাজ করার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানোর জন্য। তা আপনারা আসলে ভিডিওগুলা বেশি বেশি করে দেখবেন আর প্র্যাকটিস করুন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা আসলে কাজ করতে পারবেন না। আর আপনারা যারা স্যাম্পল ম্যান আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমি স্যাম্পল ম্যান থেকে আসছি, আমি কিভাবে কাজ শিখছি, আপনারা যারা স্যাম্পল ম্যান আছেন লাঞ্চে খাওয়ার পরে আপনারা চেষ্টা করবেন বেসিক একটা টি শার্ট বানাবেন। টি শার্ট বানিয়ে প্যাটার্ন করে নিজে কেটে নিজে বানিয়ে দেখবেন যে আসলে কেমন হয়। তা আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আর যারা কাজ শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার বন্ধু বান্ধবও যদি কেউ কাজ শিখতে চায় অবশ্যই আমার চ্যানেলকে তাদের কাছে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলুন, কারণ পরবর্তীতে আমার শুরু করছি মাত্র, আমি বেসিক থেকে শুরু করছি, এটা আমার অনেক লম্বা একটা জার্নি থাকবে। এখান থেকে বেসিক থেকে আমরা কাজ শুরু করছি, মেন্সের বেসিক থেকে মেন্সের যে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। তারপরে মেন্সের যত কাজ আছে এ টু জেড যত প্রকারের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের প্যাটার্ন করব, সেটাকে আমরা ক্লোথিরিতেও কাজ করব। কাজ করার পরে আমরা আবার এখান থেকে চলে যাবে লেডিসের কাজে, লেডিসের কাছে সেমভাবে আমরা প্যাটার্ন করব বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, সেটাকেও আমরা ক্লোথিরিতে কাজ দেখব। তারপরে যাবো আপনার বয়েজের কাজে যাব, বয়েজ আর গার্লসের যেহেতু সেম প্রোডাক্ট, তা আমরা বয়েজ গার্লসের জন্য একটা ক্যাটাগরি রাখবো। তো আমরা মেন্সের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখব, লেডিসের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখব, প্লাস বয়েজ গার্লসের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এটা কিন্তু আপনার প্যাকেজ হিসাবে কাজ হবে। আমি প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করব, ক্লোথিরিতেও কাজ করব। তা যারা কাজ শেখার ইচ্ছা আছে, আগ্রহ আছে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।